বন্ধুরা, ভিডিওটিতে আপনারা যে গাছটি দেখছেন এটি কোনো সাধারণ গাছ নয়। এই গাছটির মধ্যে চমৎকারী শক্তি রয়েছে। আপনারা যদি গ্রাম অঞ্চলে থাকেন তো খুব সহজেই এই গাছটি দেখতে পাবেন। এই গাছটি হয়তো আপনাদের কাছে সামান্য একটি গাছ হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন এই গাছটি কোনো সাধারণ গাছ নয়। এই গাছটি আমাদের জন্য অমৃতের সমান। এই গাছটি থেকে দারিদ্রতা দূর হয় এবং সর্পের ভয় থেকে মুক্তি মেলে। এই গাছটি শরীরে কায়াকল্প করতে শুরু করে। এই গাছটি ভীষণই চমৎকারী গাছ। এই গাছটির মধ্যে অনেক গুণ লুকিয়ে রয়েছে। তো বন্ধুরা, আজ আপনাদের বহুমূল্য সময় বের করে 10 থেকে 15 মিনিট এই ভিডিওটি দেখুন। বন্ধুরা, গাছপালার মধ্যে প্রাণ শক্তি থাকে। স্বয়ং ভগবান ঈশ্বর আমাদের ফ্রিতে এই গাছপালা প্রদান করেছেন, যাতে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন কোনো টাকা পয়সা খরচ না করে এই গাছ প্রয়োগ করে আমরা সুস্থ হয়ে উঠতে পারি। কিন্তু বন্ধুরা, আজকের সময়ে আমরা মেডিসিন পেয়েছি, তাই আমরা গাছপালার এই শক্তিকে ভুলে যেতে বসেছি। গাছপালার এই শক্তিকে একেবারে ভুলে গেছি। গাছপালার লাভ আমরা ভুলে গেছি। গাছপালা প্রয়োগ করতে ভুলে গেছি। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনে রাখবেন এই গাছটির চমৎকারী শক্তিতে কিন্তু ভরপুর রয়েছে। বন্ধুরা, আয়ুর্বেদ ঔষধ কিন্তু ধীরে ধীরে কাজ করে। 100% গ্যারান্টি রোগ ব্যাধি থেকে একদম গড়া থেকে সমাপ্ত করে দেয় রোগ ব্যাধিকে এই আয়ুর্বেদ ঔষধ। বন্ধুরা, আজকের সময় যদি দেখা যায় তো সুগার রোগকে কিন্তু ভয়ঙ্কর রোগ বলা হয়েছে। বন্ধুরা, এই গাছটিকে অনেক জায়গায় ভেরান্ডা গাছ বলা হয়, আবার এই গাছটিকে অনেক জায়গায় নাগদোন বা নাগ ফণি নামেও চেনা যায়। বন্ধুরা, আমরা ছোটবেলায় এই গাছটি নিয়ে অনেক খেলা করেছি। এই গাছের পাতা ছিঁড়লে যে সাদা আঠা বেরোয়, সেই আঠার মধ্যে ফু দিলে বাবুল বের হয়। বন্ধুরা, এটা কোনো বিষাক্ত গাছ নয়। এই গাছটি ভাঙলে সাদা রঙের আঠা বের হয়, দুধের মতো আঠা বের হয়। বন্ধুরা, ভগবান শিব স্বয়ং এই গাছটির কথা মাতা পার্বতীকে বলেছিলেন। আর এই গাছটির কথা কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্র বইতে লেখা রয়েছে। বন্ধুরা, আপনারা মেডিসিন ঔষধ কেনার সময় লাখ লাখ টাকা খরচ করেন, তবুও কিন্তু রোগ ব্যাধি ঠিক হয় না। তো বন্ধুরা, ফ্রিতে এই গাছপালার গুণাগুণ একবার আপনারা যদি শিখে যান, এই গাছপালা প্রয়োগ করতে যদি শিখে যান, তো আপনারা কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এই গাছগাছালির দিব্য প্রয়োগ তাই আপনারা অবশ্যই শিখে নিন। আপনাদের জীবনে থাকা অনেক বড় থেকে বড় সমস্যার হাত থেকে বেঁচে যাবেন এই গাছ প্রয়োগ করে। বন্ধুরা, স্বয়ং ঈশ্বর বলেন গাছপালার মধ্যেই প্রাণ শক্তি রয়েছে। এই গাছপালা নাগকে দমন করতে পারে। যত বড়ই বিষধর সাপ হোক, এই গাছটি ওই বিষধর সর্পকে দমন করতে পারে, সর্বনাশ করে দিতে পারে। বন্ধুরা, এই গাছটির মধ্যে এতটাই শক্তি রয়েছে, আপনাকে মঙ্গল প্রদান করতে পারে, শ্রী প্রদান করতে পারে, অর্থাৎ লক্ষ্মী প্রদান করতে পারে। এই গাছটি বিদ্যা প্রদান করতে পারে। বন্ধুরা, যে সমস্ত মা বোনেরা রয়েছেন, হ্যাঁ বন্ধুরা, দেখবেন অনেক মা বোনেরা রয়েছেন তাদের সাদা স্রাব হয়, অর্থাৎ ধাত ভাঙে। তো আপনারা যদি এই গাছের 4 থেকে 5টি পাতা পিষে
ঘোল বানিয়ে খেতে পারেন, কমসে কম 1 কাপ করে। তো এই ঘোল বানিয়ে যদি আপনারা দিনের যে কোনো সময়, কিন্তু এক টাইমের মধ্যেই খেতে হবে, যদি 4 থেকে 5 দিন খেতে পারেন তো আপনাদের বহুদিনের সাদা স্রাব অর্থাৎ ধাত একেবারে সেরে যাবে। কিন্তু বন্ধুরা, যখন আপনারা এই 4 থেকে 5টি পাতা বেটে ঘোল বানিয়ে খাবেন, অবশ্যই ওই ঘোলের মধ্যে 2টি গোলমরিচ পিষে দিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই এই গাছটির ধার্মিক এবং তান্ত্রিক উপায়ের কথা। এই গাছটির বিশেষ প্রভাব রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির এমন গুণ রয়েছে, বিষের প্রভাবকে কিন্তু সমাপ্ত করে দিতে পারে। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন দেখবেন বিষ খেয়ে নেন। তো বন্ধুরা, আপনাদের একটা কথাই বলবো, আত্মহত্যা করা কখনোই উচিত নয়। বিষের মতো খারাপ জিনিস কখনোই খাওয়া উচিত নয়। দেখুন বন্ধুরা, আমাদের এই যে মানব জীবন খুবই অমূল্য হয়। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি বিষ খেয়ে নেন, তো যত বড়ই ভয়ঙ্কর বিষ হোক, এই গাছটি প্রয়োগ করলে সেই বিষ গোড়া থেকে কিন্তু সমাপ্ত করে দিতে পারে। বন্ধুরা, এই গাছটি প্রয়োগ করার আগে আপনাদের একটা কথাই বলবো, আপনারা কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন, ঔষধ খাবেন। বন্ধুরা, এই বিষের প্রভাব সমাপ্ত করবার জন্য আমাদের ধর্মশাস্ত্র কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্রতে লেখা রয়েছে। বন্ধুরা, যদি কোনো মানুষকে সাপে কাটে বা বিছেই কামড়ায়, তো বন্ধুরা এই গাছটি দেখা মাত্রই যেখানে সাপে কাটে বা যেখানে বিছে কামড়ায় সেখানে আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারেন। অনেকটাই জ্বালা যন্ত্রণা কমে যাবে, বিষের প্রভাব অনেকটাই কমে যাবে। বন্ধুরা, আগেকার দিনে মানুষ যুদ্ধে জয়লাভ করবার জন্য এই গাছটি কিন্তু ব্যবহার করত। বন্ধুরা, আগেকার দিনে মানুষ যখন যুদ্ধে যেত তখন এই গাছটি ব্যবহার করত যুদ্ধে জয়লাভ করবার জন্য। বন্ধুরা, এই গাছটি আপনাদের হাতে বেঁধে আপনারা যদি যুদ্ধে যান তো আপনারা কিন্তু যুদ্ধে জয়লাভ করবেন। বন্ধুরা, প্রাচীন গ্রন্থে এই উপায়ের কথা স্পষ্ট লেখা রয়েছে। বন্ধুরা, যদি কোনো 60 বছরের বয়স্ক মানুষ চায় তার শরীরে কায়াকল্প হোক, শরীরে বল ফিরে আসুক, পুনরায় নবযৌবন ফিরে আসুক, তো কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্রে লেখা রয়েছে এই গাছটির 2টি পাতা আর মধু 1 বছর প্রত্যেক দিন আপনারা যদি সেবন করতে পারেন, তো 60 বছরের বৃদ্ধা মানুষের শরীরেও কিন্তু কায়াকল্প শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের বৃদ্ধার ছাপ সমাপ্ত হয়ে গিয়ে পুনরায় নবযৌবন আপনারা ফিরে পাবেন। আর আপনার শরীরে নবযৌবন আপনারা ফিরে পাবেন, আপনার শরীরে যশ ক্ষমতা বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার শরীরে যশ ক্ষমতা বেড়ে যাবে। বন্ধুরা, এই উপায়ের কথা কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্রে স্পষ্ট লেখা রয়েছে। বন্ধুরা, এই গাছটি সাপের হাত থেকে বাঁচায়। বন্ধুরা, যে সমস্ত ব্যক্তির বাড়িতে সাপ চলে আসে, বন্ধুরা এই সাপ খুব খতরনাক বিষধর একটি প্রাণী। এই বিষধর সাপের হাত থেকে বাঁচার জন্য এই গাছটি অবশ্যই আপনাদের বাড়িতে লাগান। বন্ধুরা, এটা মনে করা হয় যে বাড়িতে এই গাছটি থাকে সেই বাড়িতে বিষধর সাপ বিছে কখনোই আসে না। এই গাছটি সর্পের হাত থেকে বাঁচানোর জন্য ভীষণই চমৎকারী একটি গাছ। বন্ধুরা, এই গাছটির নাম নাগদন বা নাগফণি। এই গাছটি নাগ দমন করে। বন্ধুরা, এই গাছটি নাগ দমন করে, সর্পের হাত থেকে বাঁচায়। বন্ধুরা, এই গাছটির রস থেকে স্বর্ণ নির্মাণ করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই নাগদন গাছের রস থেকে স্বর্ণ নির্মাণ করা হয়। তো স্বর্ণ কিভাবে নির্মাণ করা হয়
যদি আপনারা কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্র বইটি পড়েন তো অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন এই গাছের রস দিয়ে কিভাবে স্বর্ণ নির্মাণ করা হয়। বন্ধুরা, এই গাছটি দারিদ্রতা নাশ করে। তো বন্ধুরা, আপনারা এই কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্র বইটি পড়ুন, এই গাছটির সম্বন্ধে খুব ভালো করে জানতে পারবেন। বন্ধুরা, আপনারা এই বইটি পড়লে কিন্তু জানতে পারবেন সোনা কিভাবে নির্মাণ করা হয় এই গাছের রস দিয়ে। বন্ধুরা, এই গাছটি দারিদ্রতা দূর করে। আগেকার দিনে বন্ধুরা এই গাছটি অনেক বেশি প্রয়োগ করা হতো, আর এই গাছটির মধ্যে অনেক দিব্য গুণ লুকিয়ে রয়েছে। এই গাছটি শ্রীপ্রাপ্তি করে, লক্ষ্মী লাভ হয় এই গাছটির সাহায্যে। বন্ধুরা, দারিদ্রতা দূর করবার জন্য বিশেষ কোনো শুভ মুহূর্তে, শুভ দিনে এই গাছটি আপনার বাড়িতে লাগান। বন্ধুরা, এই গাছটি আপনার বাড়িতে যত তাড়াতাড়ি বেড়ে উঠবে, যত সবুজ সতেজ হয়ে উঠবে, ততই আপনাদের ধন বৈভব বাড়তে থাকবে, আপনাদের ঘরে সুখ শান্তি বাড়বে। বন্ধুরা, এই গাছটি যদি আপনার বাড়িতে লাগাতে পারেন তো আপনারা কি কি লাভ পাবেন। বন্ধুরা, মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনাদের বাড়ি এসে বসবাস করবেন এবং আপনাদের কখনো ধনের অভাব হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ধন বৈভব কিন্তু বেড়ে উঠবে। আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে। আপনাদের ঘর থেকে কখনোই অন্যের ভাণ্ডার খালি হবে না। স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।